ডাক্তার কল দিছি, অনেকক্ষণ পর স্যাররা আসছে, আমার কর্সন ইনজেকশন দিয়ে দিতে বলছে, আমি দিয়ে দিছি, প্রেসার মেপেছি, তারপর পালস অক্সিমিটার দিয়ে সবকিছু আমি চেক করেছি। আমি রোগীর কাছে বেশিক্ষণ ছিলাম, সকাল থেকে দৌড়াদৌড়ি করেছি, কিভাবে কি হয়েছে বলতে পারি না। আমি কালকে দেখতে আসছিলাম, আমার মায়ের একটা সুস্থ স্বাভাবিক, আমার মায়ের কোনো এমনি যে কোনো একটা অসুস্থ বা কিছু এরকম কোনো তার পরিবর্তন দেখা যায় না, সে একদম স্বাভাবিক। তারপর আমরা তো দেখি চলে গেছে, সকাল আমাদের যারা ফোন আইছে যে এইরকম ইঞ্জেকশন দেওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়ছে। তারপর তো আমরা আসছি, ইঞ্জেকশন দিচ্ছে নাকি তিনটে দেওয়ার পর সে বলছে আস্তে আস্তে দেন সিস্টার, আমার ব্যথা লাগবে আছে বা পড়ে যাইতে আছে। তারপর দেওয়ার সাথে সাথে সে বললো, নার্সেরা কি বলে এত বুঝিনি। আমি দেখছি আমরা আরো তো পেশেন্ট আসলে আমাকে ভর্তি, তারা কোনো রোগীর কোনো কিছু মনেই করে না, তারা ডাক্তারের জন্য বেশি। 6:30টার কালে নার্স আইয়া সেইবার মানে ওই করছে, ইনজেকশন দিয়েছে। সকালে খেতে সারা রাত্রে কিছু খায় নাই, ওটিতে যেহেতু নেব অপারেশনে, তাইলে সকালে আইয়া ইনজেকশন দিয়েছে 3টে না জানি 4টে। হ্যাঁ, ইনজেকশন দিয়েছে, ইনজেকশন দেওয়ার সাথে সাথে 2 মিনিট অপেক্ষা করে নাই, সাথে সাথে শেষ। সকালে তো ইনজেকশন দিতে আসছে, ইনজেকশন দেওয়া আইছে, আমার ভারবো ইনজেকশন নামাই দিছে, দেওয়ার পর 3 ইনজেকশন নাকি একসাথে করে দিয়েছে। তারপর আস্তে আস্তে দেন, আমি এরকম জোরে দেন তাড়াতাড়ি লাগাইছি তো দেন না যে পড়ে যায় এই বল কইছে। তারপর উনি অসুস্থ আর বড় ভারবোর কোলের মধ্যে ডললে পড়ছে, ডললে পড়ার পর উনি আবার আরেক ভারবো ডাকতে গেছে, টাকা আমরা যে তেল মালিশ করেন। আমার সকালবেলা আজকে অপারেশন হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আপনার এই যে ইনজেকশনটা আপনার যেটা দিয়ে যে আর কি অজ্ঞান করে, যেটা দাঁড়ায় মারে, ওইটা ক্যানোলা দিয়ে মারছে, সে মারার পরে সেক্ষেত্রে কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে সে মারা গেছে। আসলে আজকে দুজনের অপারেশন ছিল। এখন অপারেশনের সাথে অনেক ওষুধ আছে, কিছু ওষুধ দিতে হয় ওটিতে নেওয়ার আগে, আর কিছু ওষুধ আছে দেওয়ার পরে দিতে হয়। যে নরকিউ যে ইনজেকশন, অ্যানেস্থেটিক ড্রাগ, এটা হবে কি যখন অ্যানেস্থেসিয়া দিবে তখন কিন্তু তার নর্মাল যে রেসপিরেশন এটা কাজ করবে না, তখন মেশিনে কাজ করবে, কিন্তু এরা এখানে আগে দিয়ে ফেলছে, যার ফলে রোগীরা মারা গেছে। এবং এটা একটা আমরা যেটা মেডিকেল ভাষা বলি প্রফেশনাল নেগলিজেন্স, এটা অবশ্যই একটা শাস্তিযোগ্য অপরাধ। আমি দুটো বিষয় আছে, আমার দায়িত্ব হচ্ছে এটা ডিপার্টমেন্টাল হইতে যেভাবে মামলা করে সেটা অলরেডি আমি ডিজি হেলথের কথা বলেছি, বিরোধের কথা বলেছি, আমি করবো একটা। আর আমি ওদের যে রোগীর যারা আছে সেগুলোকে বলেছি আপনারা একটা পুলিশ কেস করেন, এটা তাদের একটা দায়িত্ব আছে এবং যত ধরনের সহায়তা লাগে আমার দেবো। এখন তাদের ভুল হোক বা যাই হোক একটা অপরাধ, এবং এটা যদি আমরা একটু শক্তভাবে ডিল না করি ভবিষ্যতে আবার একই পুনরাবৃত্তি হবে। এবং এটা কিন্তু বাংলাদেশে বা পৃথিবীতে নতুন না, আগে হয়েছে, ভবিষ্যতে হবে, কিন্তু এটাকে আমাদেরকে শক্ত হইতে হবে, যাতে সবাই সাবধান হয়। এখানে যত কথাই বলুক না কেন, এখানে অবশ্যই নেগলিজেন্সি আছে, খামখেয়ালিপনা আছে, কোনো সন্দেহ নেই। সকালে 8টায় রুগী এসে অপারেশন থিয়েটারে যাবে, ওখানের প্রিপারেশন অনুসারে, অর্ডার অনুসারে যায়, চিকিৎসা ইনজেকশন দেওয়া, ওটাই ওরা দেশে। এখন কি ভুল করছে তো ওই মুহূর্তে ওরাই বলতে পারে। ওরা বলছে যে ইনজেকশন দেওয়ার পরে একটু অসুস্থ হয়ে পড়ছে, ওরা সাথে সাথে স্যারকে ফোন দিয়েছে, স্যার বলছে 2টা হাইড্রোকর্টিসন দেওয়ার জন্য, ওরা দিয়ে দিয়েছে। এরপরে রুগী আস্তে আস্তে